আপনি কি ইংরেজিতে দুর্বল? আপনার ইংরেজির দুর্বলতার জন্য কি আপনার কাঙ্ক্ষিত চাকরিটি হচ্ছে না? অথবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে আপনি শঙ্কিত আছেন? যদি সেটা হয়, আমরা আছি আপনার সাথে। আমরা নিয়ে এসেছি আমাদের ইংরেজি ফাউন্ডেশন কোর্স। এই কোর্সে কি থাকবে? থাকবে 65টি ক্লাস, প্রতি সপ্তাহে 3টি ক্লাস হবে এবং প্রতি 3টি ক্লাসের পরে থাকবে পরীক্ষা। ক্লাস হবে সিক্রেট গ্রুপে, ফেসবুক সিক্রেট গ্রুপে। আর এই কোর্সে সবচেয়ে বেশি সুবিধা যেটা পাবেন সেটা হচ্ছে আপনি যদি একবার ভর্তি হন তাহলে আমাদের পরবর্তী সকল ইংরেজি কোর্সে আপনি ক্লাস করার সুযোগ পাবেন। যারা বিশেষভাবে দুর্বল রয়েছেন তাদের জন্য বিশেষ কেয়ারের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। আর আপনাদের সাথে থাকবো মেন্টর মোহাম্মদ তরিকুল ইসলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলুন আমরা জেনে নিই কি থাকছে আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্সটিতে। আমাদের এই ফাউন্ডেশন কোর্সটিতে আমরা কোর্সটি যেভাবে সাজিয়েছি, কোর্সটি চলবে 25 সপ্তাহ ব্যাপী। টোটাল ক্লাস থাকবে 65টি। প্রত্যেকটি ক্লাসের ডিউরেশন হবে 2 ঘন্টা। সেই হিসাবে আমাদের এই কোর্সটি চলবে 130 ঘন্টা ব্যাপী। আমরা যে 65টি ক্লাস সাজিয়েছি তার মধ্যে গ্রামার অংশে থাকবে 55টি এবং লিটারেচার অংশে থাকবে 10টি ক্লাস। এখন চলেন আমরা বিস্তারিত জেনে নিই যে আমাদের গ্রামার অংশে কি থাকছে, লিটারেচার অংশে কি থাকছে। গ্রামার আমরা শুরু করবো ফাউন্ডেশন, একেবারে এই ফাউন্ডেশন বেসিক অংশ দিয়ে, পার্টস অফ স্পিচ কি এবং টাইপস অফ সেন্টেন্স। আচ্ছা, আরেকটা বড় কথা, সবচেয়ে বড় কথা যেটি, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটি ক্লাসে 65টি ক্লাসের সাথে আমরা গ্রামার বা লিটারেচার যাই শিখি না কেন, আমরা স্পেশালি যেটা শিখবো সেটা হচ্ছে প্রত্যেকটি ক্লাসে আমরা 15টি ভোকাবুলারি শিখবো, 10টি স্পেলিং শিখবো যেগুলো পরীক্ষায় ইতিমধ্যে এসেছে বা আসার মতো গুরুত্বপূর্ণ, 10টি অ্যানালজি শিখবো, 10টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন শিখবো, 10টি ফ্রেজ এবং ইডিয়ম শিখবো। সেই হিসাবে আপনি কোর্স শেষে মোট প্রায় 1000টি ভোকাবুলারি সিনোনিম অ্যান্টোনিম সহ শিখবেন, 650টি করে স্পেলিং, অ্যানালজি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এবং ফ্রেজ এন্ড ইডিয়মস শিখবেন। সুতরাং বুঝতেই পারছেন আমাদের কোর্সটি কত মূল্যবান হতে যাচ্ছে। এবার ফিরে আসি আমাদের প্রত্যেকটি ক্লাসে গ্রামার অংশে কি থাকবে। পার্টস অফ স্পিচ আলোচনার পরে আমরা দ্বিতীয় ক্লাসে নাউনে চলে যাব। নাউনের ক্লাসিফিকেশন, কাউন্টেবল এবং আনকাউন্টেবলের যে প্রবলেমস সেগুলো সম্পর্কে জানবো, ডিটারমাইনার সম্পর্কে জানবো। তারপর নাউনে আরেকটা ক্লাস রেখেছি আমরা, সেখানে হচ্ছে নাউনের নাম্বার, জেন্ডার, পসেসিভ কেস এগুলো সম্পর্কে জানবো। তারপরে পরবর্তীতে চতুর্থ এবং পঞ্চম ক্লাস সাজিয়েছি আমরা প্রোনাউন নিয়ে। প্রোনাউনের বিভিন্ন প্রকারভেদ আমরা জানবো এবং